হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি শিলার সাথে কিছুক্ষণে। তো অনেক দিন পর তোমাদের সাথে কিছুটা নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে। তো কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তো তোমারি দান। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সাথে। আজকে মিস্টারকে হিরোকে নিয়েই এসছি। তো পুজোতে তোমরা কে কেমন ভাবে কি করেছো, কাটিয়েছো, কিরকম ভাবে তোমাদের দিন কেটেছে? নিশ্চয়ই ভালো কেটেছে। আমরাও একটু একটু আনন্দ করেছি। হিরোকে নিয়ে একটু ঠাকুর দেখতেও গেছিলাম, ঠাকুর দেখে এসছি। তো এবারে তার আগে যে আমরা একটু ঘুরতে গেছিলাম, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। যে ঘুরতে গেছি সেটাও শেয়ার করেছি তোমাদের সাথে। যাই হোক, তো কি বলবো, খুবই আনন্দের মধ্যে কেটেছে কটা দিন। তারপরে এসের থেকে তো চলছে সমস্ত ধোয়া কাচা। ঘুরতে গেলে যেমন সব গুছিয়ে নিয়ে যেতে হয়, আবার এসেও সেরকম গুছিয়ে রাখতে হয় সমস্ত কিছু। তো হিরো, এবার বলো, তুমি কোথায় ঘুরতে গেছিলে? মন্দারমণি ঘুরতে গেছিল। বাবা, তা বারান্দায় বসে খুব সুন্দর সমুদ্র দেখেছো না? হ্যাঁ, দেখতে পেয়েছো সমুদ্র? আচ্ছা, তো আমাদের এইভাবে কেটেছে। তো পঞ্চমীর দিন ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম রিক্সা করে, দেখিয়ে নিয়ে এসছি। ওই আমারও তাতে হয়েছে যা দেখা। তারপরে আবার ফের রিক্সাওয়ালাকেও বলে দিয়েছি যে তুমি সপ্তাহে একদিন করে আসবে। একটু বাইরে যাওয়াতে হিরোর মনটা একটু ভালো হয়েছে। আগে তো একদমই হাঁটতে পারতো না, এখন তবু একটু হাঁটতে পারছে, একটু এঘর ওঘর করছে। সারা বেলা আমার কাছে এসে বসে থাকে এই ঘরে। যখন আমি বিকালের দিকে বসে থাকি তখন বসে থাকে। তো এরকম সব ব্যাপার। তো যাই হোক, এরকম সব চলছে আমাদের। কি বলবো, সেটা খুবই আনন্দের কথা। এতগুলো দিন মানে তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো আবার যোগাযোগ করতে পেরে বেশ ভালো লাগছে। আর হিরোকেও আজকে সঙ্গে নিয়েই বসে আছি। যে হিরো, আজকে আমি বললাম যে আমি ব্লগ করব, তুমি কি আমার সঙ্গে বসবে? তা বললো হ্যাঁ বসবো। তো আমি বললাম ঠিক আছে, আমার সঙ্গে তুমি বসো। তো এরকম করে চলছে। আর পুজোর আগে যেগুলো করা উচিত ছিল, প্রচুর আগমনী গান ছিল, কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু তোমাদের শোনাতেও পারিনি। কেননা তখন একটু ব্যস্ত ছিলাম এইসব ঘুরতে যাওয়া নিয়ে। আর সমুদ্রের ঢেউ কিছুতেই ভুলতে পারছি না। মানে এত অপূর্ব লেগেছে যে এতদিন পরে ঘুরতে গেছি, তাতে এত অপূর্ব লেগেছে কি বলবো। খুব খুব ভালো লেগেছে। এরকম ভালো মানে অনেক বছর মানে
পাইনি, সত্যি কথা এরকম ভালো পাইনি। যাই হোক, এর মধ্যেই আমাদের দিন কেটে যাচ্ছে। আর হিরোকে নিয়ে, আর মানুষের যেমন বলে না জল জীবন, তো আমার তো গান তো জীবন, কিন্তু তারপরেও হচ্ছে যে আমার জীবন এই হিরো এই যে পাশে বসে আছে, একে নিয়ে আমরা সেদিনকে 5 তারিখ 9:30টার সময় বেরোলাম। রাস্তায় একটু আমরা নেমেছি, নেমে আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া করেছি। তারপরে রাস্তায় যেতে ডাব, বৃষ্টি পড়ছে, কিন্তু উনি নামেননি, এবং একেবারে 3:30টায় গিয়ে আমরা মন্দারমণি হোটেলে পৌঁছালাম। তো খুব আনন্দ, বারান্দাতে বসে এত সুন্দর সমুদ্র, এত কাছ থেকে দেখা, মানে কি বলবো, মানে অভূতপূর্ব লেগেছে, যে সেটা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। আর ওখানে বসে উনি সব দেখতে পাচ্ছেন, যে আমি ওনাকে যে নিয়ে যেতে পেরেছি, এই মানুষটাকে নিয়ে যেতে পেরেছি এই পরিস্থিতিতে। মন্দারমণিতে ওনার বহুদিন আগে ওনার যাওয়ার ইচ্ছা ছিল, যে মন্দারমণি যাব একটুখানি, তো সেখান থেকে যে পেরেছি, তো এইটাই তো বিশাল ব্যাপার। তো যাই হোক, এই সমস্ত করে এসেছি, এসেও আবার ফের আজকে যে কুর্তিটা আমি পরেছি, এটা কিন্তু আমার ছাত্রী দিয়েছে। সাথী, তোমাকে অনেক ধন্যবাদ, যে তুমি আমাকে মনে রেখেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি নিজে পুজোতে ঠাকুরের কাপড় ছাড়া আর কিচ্ছু কিনিনি, কেননা এত জিনিস রয়েছে যেগুলো পরিনি, আলমারিতে তোলাই রয়েছে, পরাই হয় না। তো যাই হোক, এই সব নিয়েই মানে দিন কেটে যাচ্ছে। এবং আমি শুধু আমার এক নাতিকে বলেছিলাম যে আমাকে এডিট করে দেয়, তাকে বলেছিলাম যে আমাকে একটু বাবু বাগানের ঠাকুরটা দেখিয়ে আনবি। তো সপ্তমীর দিন 11টার সময় আমাকে নিয়ে যায়, তাতে তালতলা, 95 পল্লী, যোধপুর পার্ক, বাবু বাগান এগুলো দেখিয়ে নিয়ে তারপরে প্রধাননগরের ভিতর দিয়ে চলে আসে। প্রধাননগরেও 2টো ঠাকুর ছিল, তা এরকম সেখানেও 2টো ঠাকুর দেখিয়ে নিয়ে আসে ও স্কুটি করে। স্কুটিটা আমার, কিন্তু স্কুটি তো আমি রাস্তায় নিয়ে বেরোতে ভয় পাই, তো সেই জন্য এখন ওই চালায়। তো সেই জন্য ওই সব কিছু করেছে, নিয়ে গেছে, নিয়ে এসছে। বেশিক্ষণ লাগেনি, 45 মিনিটের মধ্যে সব হয়ে গেছে। আমরা ঠাকুর দেখে বাড়িও চলে এসেছি, এসে হিরোকে খেতে দিয়েছি, রান্না করে রেখেই গেছিলাম, তো সুতরাং কিচ্ছু অসুবিধা হয়নি। তা আর অষ্টমীতে তো অঞ্জলি দিতে গিয়ে 10 জন করে প্যান্ডেলে ঢোকাচ্ছে, তো এবারে এতক্ষণ দাঁড়িয়ে থেকে রোদের মধ্যে আমি বললাম যে দেখো, আমার তো ঘরে অসুস্থ মানুষ, এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকলে হবে কি করে, তোমরা আমাকে ইয়ে করো, একটু বাইরে থেকেই আমি অঞ্জলি দিয়ে চলে যাই। তো বাইরে থেকেই অঞ্জলি দিয়ে তারপরে আমার সঙ্গে সঙ্গে অনেকজন বাইরে থেকেই অঞ্জলি দিল, দিয়ে আমরা চলে এলাম। তো যাই হোক, এবার তোমাদেরকে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বিজয়ার শুভেচ্ছা জানানোর সাথে সাথে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করা বা শেয়ার, কমেন্টস এগুলো সব যে তোমরা করতে থাকছো না, যাই হোক আমিও অনেকদিন দিইনি, তো কি পরিস্থিতিতে এখন আছি সেটা তোমরা এই ব্লগটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমরা কিন্তু এগুলো করো, সাবস্ক্রাইব করো। অনেকে আবার দেখছি মাঝে মাঝে সাবস্ক্রাইব তুলেও নিচ্ছে, এগুলো কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আমি বললাম যে আমি বন্ধ করে দেবো, তাহলে সাবস্ক্রাইব করে যদি আবার সাবস্ক্রাইব তুলে নেয় তো কি দরকার তাহলে? আরে তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না, যাদের ভালো লাগবে না তারা দেখো না, কিন্তু সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, এটা তো ঠিক নয়। তো যাই হোক, ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে। আর শোনো, অনেক আপন কিন্তু আপন হয় না, পরই আপন হয়। তো অনেক আপন পর হয়ে যায়, আবার অনেক পর আপন হয়ে যায়, তো এরকম ব্যাপার। ঠিক আছে,
তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার সঙ্গে তোমরা থেকো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে? বাই।